আজ আমরা দাঁড়িয়েছি আমাদের দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে, আমাদের অস্তিত্ব লড়াইয়ের লক্ষ্যে। আমরা বিগত 3 দশক ধরে চেষ্টা করছি, আন্দোলন করছি আমাদের দাবি বাস্তবায়নের জন্য, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। তাই আমরা প্রথমেই আজকে স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমাদের এই কর্মসূচি শুরু করেছি এবং আজ 2 ঘন্টার কর্মবিরতি দিয়েছি। যদি এরই মধ্যে আমাদের দশম গ্রেড বাস্তবায়িত না হয়, তাহলে পরবর্তী সময়ে 3 তারিখ আমরা 4 ঘন্টার কর্মসূচিতে যাব। যদি তাতেও আমাদের দাবি মানা না হয়, তাহলে আমরা তার পরবর্তী দিন সারা দিনের জন্য মানে পূর্ণ দিবস কর্মসূচিতে যাব। যদিও আমরা চাচ্ছি না সাধারণ মানুষের কোনো ক্ষতি হোক, তার জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমাদের দাবি মানা না হলে আমাদেরকে কর্মবিরতি যেতেই হচ্ছে। যদি তারই মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হয়, তাহলে আর আমাদের পরবর্তী কর্মদিবসগুলো থাকবে না। কিন্তু যদি কোনো কারণে আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হয়, পরবর্তী সময় কঠিন থেকে কঠিনতম আরো বড় কর্মসূচি আসতে পারে। আপনারা জানেন, মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা বিগত 3 দশক যাবৎ দশম গ্রেডের দাবিতে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসছেন। আমরা আমাদের অফিসিয়ালি যেই স্মারকলিপি প্রদান থেকে শুরু করে আমাদের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিভিন্ন কোয়ারি দেয়, সেই কোয়ারিগুলো আমরা সম্পূর্ণ ফুলফিল করার পরেও আমাদের ফাইলটা অদৃশ্য কারণে দশম গ্রেডের বাস্তবায়নটা হয় নাই। আমরা চাইনি জনগণের কষ্ট দিয়ে আমাদের কোনো আন্দোলন দাবি দেওয়া পেশ করার জন্য। আমরা আজকে বাধ্য হয়েছি আমাদের ন্যায্য দাবি আমাদেরকে না দেওয়ার কারণে। আমরা আজকে 2 ঘন্টা কর্মদিবস এবং আগামী 3 তারিখ আমাদের 4 ঘন্টা কর্মদিবস আছে। এতেও যদি আমাদের দাবি যদি মানা না হয়, তাহলে এর পরের দিন আমাদের 8 ঘন্টা কর্মদিবস আছে। এরপরেও যদি আমাদের দাবি আদায় না হয়, আমাদের কেন্দ্রীয় কর্মসূচি যেটাই আসবে সেটাই আমরা বাস্তবায়ন করব। কর্মবিরতি 2 ঘন্টার, সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত। এই কর্মবিরতিটা আমাদের কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু আমরা দশম গ্রেড বাস্তবায়নের জন্য দীর্ঘদিন যাবত চেষ্টা করে যাচ্ছি। সেটা সম্পূর্ণ আইনগতভাবে, সেটা ফাইলের মাধ্যমে অন্যান্য যারা ডিপ্লোমাধারী ছিলেন তারা যেভাবে দশম গ্রেডে উন্নীত হয়েছেন, সেই প্রেক্ষাপট থেকে আমরাও চেয়েছি আমাদেরও যেন শ্রেণী বৈষম্য না থাকে। সরকার বাহাদুরের কাছে বারবার আমরা চেষ্টা করে আমরা বারবারই এখান থেকে পিছপা হয়ে যাচ্ছি। এর ভিতরের কারণ কি আমার জানা নেই, সেটা সরকারের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট খতিয়ে দেখবেন। যে একই সমমনা ডিপ্লোমাধারীরা 1994 সালে, 2012 সালে, 2018 সালে দশম গ্রেডে উন্নীত হয়েছেন, কিন্তু বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিপ্লোমা, যারা চিকিৎসা ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছেন, যারা করোনা যোদ্ধা হিসেবে, যারা নিজেদের জীবন বিপন্ন করে, যারা রেডিয়েশন নিয়ে, যারা বিভিন্ন হাইজিনগুলা নিয়ে কাজ করছেন, যাদের বিভিন্ন কেমিক্যাল হ্যাজার্ড আছে, বায়ো হ্যাজার্ড আছে, সমস্ত সব কিছু থেকে তারা সেবার মান নিয়ে এগিয়ে যাচ্ছেন। যে দুর্ঘটনাগুলোর কথা চিন্তা না করে তারা এগিয়ে যাচ্ছেন। সরকারের তাদের এই সমস্ত বিবেচনা করে সরকারের উচিত যে অচিরেই মানে দ্রুত সময়ের ভিতরে অন্যান্য ডিপ্লোমাদের ন্যায় সমযোগ্যতাতে উন্নীত করা যেন সহজ হয়। সরকার বাহাদুর কাছে এই দাবি আমাদের আগেও ছিল, এখন জোরালো দাবি আছে।